আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্রান্সের রোশেল শহর থেকে। এটা হচ্ছে আউট প্যারিসে, বলতে এটা আরেকটা ডিস্ট্রিক্ট। যেমন বাংলাদেশে ঢাকা থেকে আমরা চিটাগাং যাই বা সিলেট যাই বা রংপুর ধরেন বা বরিশাল ধরেন, তো এরকম হচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে আমরা আরেক ডিস্ট্রিক্টে এসেছি। তো এই শহরের আপনাদের সাথে দুইটা ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি। আজকে হচ্ছে বাহিরের পরিবেশটা দেখাবো যে এই শহরটা দেখতে কেমন। তো যেহেতু এই শহরে এসেছি আর শহরের আশেপাশে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো হয় না। গ্রাম আর শহরের মধ্যে যে কতটা পার্থক্য, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। এটা বলা শুধু যারা ভুলে যান তাদের জন্য। আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স জয়েন হচ্ছেন, ভালো লাগলে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আশা করি আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর আজকের ভিডিওটি শুরু করেছি রং বেরঙের ফুল দিয়ে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো আমি আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারি আর না পারি, আমার কাছে মনে হয় আমি অনেক ধরনের ফুল আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার যেহেতু বাহিরের ভিডিওগুলো আমি দিতে বেশি পছন্দ করি, আর বাহিরেও আমার ঘোরা হয় বেশি, দেওয়া হয় বেশি, এজন্য বেশি দেওয়া হয়। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা ভিডিও দেখলে অবশ্য বোঝা যায়। জানি আপনাদের কাছে ভালো লাগে না, এজন্য ওইরকম করে আপনারা দেখেন না বা ভিউ হয় না। তো সমস্যা নেই, যেমনই হোক না কে, আমি চাই আমার সব কিছু যাতে ইউটিউবে একটা স্মৃতি হিসেবে থেকে যায়। আমি জানি না আমি নিজেই কতদিন বা ইউটিউবে থাকবো। তো যতদিনই থাকি না কে, চেষ্টা করি যাতে সব কিছু একটু স্মৃতি হিসেবে রেখে দিতে। তো ওই জন্য ভিডিও করা ভালো লাগা থেকে, যতদিন ভালো লাগবে থাকবো, যখন ভালো লাগবে না থাকবো না, এটাই স্বাভাবিক। এটা আমি স্বাভাবিক মনে করে ইউটিউবে এসেছি। তো এটা একটা শখ থেকে আসা, তো শখের থেকে আসার পর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে ভিডিও করা, শেয়ার না করলেও ভালো লাগে না, আবার শেয়ার করতেও অনেক কষ্ট। আবার যখন ভিউ না হয় তখনও খারাপ লাগে। যত কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিউ হয় না, যা বাদ দিয়ে দেই, বা ভালো লাগে না আবার বাদ দিয়ে গেলেও তখন কষ্ট হয় যে এতদিন ভিডিও করেছি এখন বাদ দিয়ে দেবো। আচ্ছা, থাকি না, স্মৃতি হিসেবেও তো থাকবে, কোনো তো আর সমস্যা নেই। যেহেতু ঘুরতে যাচ্ছি, নিজের নিত্য প্রয়োজনীয় যে এইটাই হোক না কাজ করতেছি, তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগে। আর এখানে এই শহরটা অনেক বেশি সুন্দর ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেল থেকে 10 মিনিট হাঁটলে হচ্ছে যে আমরা যে সাগরটাতে এসেছি, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো এই সাগরের একটা চিকুন, ওই যে বাংলাদেশে বলে না গড় খাল, তো ওইরকম খালের মতন গড়ের মতন একটা চিকুন এসেছে, কি বলে, চিকুন করে একটা মুখ এদিকে এসেছে। তো সেই মুখটাতে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব। আর যেটা মেন সাগর, ওই মেন সাগরে হচ্ছে আগামীকালকের ভিডিওতে বা পরশুদিনের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমি যেহেতু এখানে 3 দিন থেকেছি, তো 3 দিনের ভিডিও আমার অনেকগুলা হয়েছে, তো জানি না কয়টা দিতে পারবো। তো যতটুকু সম্ভব হয় চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর এই শহরে কি কি আছে, কতটুকু ঘুরেছি, তো সেটাও শেয়ার করব। আপনারা যদি ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন বা ভালো ভালো কমেন্ট করেন, তাহলে আগ্রহ হয় ভালো কিছু শেয়ার করতে। আর যদি কেউ ভালোবাসা না দিয়ে দেখে, শুধু একটু কমেন্ট করে একটা লাইক দিয়ে চলে যায়, তাহলে কিন্তু ভালো লাগে না। এটা সবার জন্যই কষ্টকর, শুধু আমার জন্য না, সবার জন্যই। তো এখানে হচ্ছে যে গাছগুলা দেখলেন প্রথম, এগুলা হচ্ছে সব ডালিম গাছ, আর এগুলা সব হচ্ছে অলিভ গাছ। তো এই শহরে সবচাইতে বেশি চাষ হয় ডালিম আর অলিভ আর হচ্ছে আঙ্গুর ফল।
তো যেহেতু ঘুরতে এসেছি, ঘুরে ফিরে আমার কাছে মনে হলো সবচাইতে বেশি ডালিম, অলিভ আর আঙ্গুর ফল এই গাছগুলাই বেশি এখানকার চাষ হয়। রাস্তাঘাটে যেখানেই চাই না কেন সব জায়গায় শুধু ডালিম গাছই দেখলাম। তো এই জন্য মনে হচ্ছিল আরও বেশি গরমে যদি আসতাম তাহলে মনে হয় ডালিম খেতে পারতাম গাছ থেকে পেড়ে। আর এখন তো ওইরকম করে ফলে মাত্র ফুল এসেছে, এখন তো আর কিছু নেই। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি, সাগরের পাড়ে, নদীর পাড় না সরি, সাগরের পাড়ে চলে এসেছি। তো এখান থেকে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই উপর থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে আমি এক দৌড় দিয়ে সাগরের মাঝখানে চলে যেতে পারতাম, কিন্তু আসলেই তা না। আমার কাছে অনেক বেশি ভয় করে সাগর, আর সবচেয়ে বেশি ভয় করে পানি, কারণ আমার কাছে মনে হয় পানিতে যদি ডুবে যায় তাহলে তার কখনো বাঁচতে পারবো না। আর এখানে হচ্ছে আমরা একটু যেহেতু ঘুরতে বের হয়েছি আর কি, দেখতেছি আশেপাশে, আর আকাশে অনেক মেঘ করেছে, এজন্য হচ্ছে এরকম অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা একটু ছবি উঠাবো, ভিডিও করব, সব কিছু মিলিয়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের কাছে দেখলেও ভালো লাগে। তো এই সাগরের পার গত বছর আমি গিয়েছিলাম বেলজিয়ামের একটা বর্ডারে। তো ওখানেও সাগরের পার ছিল, তখন ইউটিউবে ছিলাম না। আর গত বছরের আগের বছর গিয়েছিলাম। আর আরও 6 বছর আগে গিয়েছিলাম সেন্ট মিশেল। ওটাও হচ্ছে আর একটা সাগর, আটলান্টিক মহাসাগর। ওটাও মহাসাগরের একটা পার ছিল। তো ওই সেন্ট মিশেলটাও সবাই চিনে, আমার কাছে যতটুকু মনে হয় ওটা একটা দর্শনীয় স্থান। তো এই পর্যন্ত আমি 3টা সাগরের পাড়ে চলে এসেছি, এটা নিয়ে হচ্ছে 3 নাম্বার রানিং চলছে। তো যতটুকু সম্ভব প্যারিসের আশেপাশে অনেকটাই ঘোরার চেষ্টা করি, বা যতটুকু নিজের সাধ্যের মধ্যে আছে যাওয়ার দেখার চেষ্টা করি। তারপর বাকিটুক তো আর অনেক 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 জিনিস আছে যে ইচ্ছা থাকলেও উপায় হয় না, তো ওইরকম আর কি। আর এখানে যে পানিগুলা দেখতেছেন এখন কিন্তু ভাটার সময়, পানি আর কি কমে যাচ্ছে। আর এই পানি আবার বাড়বে সন্ধ্যার দিকে বা রাত্রে, আমি জানি না, কিন্তু এখন ভাটার সময় জন্য পানি কম। আর যখন জোয়ার হয় তখন এই সিঁড়ি পর্যন্ত পানি চলে আসে। তো আমরা এই সিঁড়িগুলা বেয়ে হচ্ছে এখানে নেমেছিলাম। তো ওঠার সময় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন কি পরিমাণে খাড়া সিঁড়ি, আর কত পুরনো এই সিঁড়িগুলো দিয়ে রেখেছে যাতে করে মানুষ নেমে দিকটা দেখতে পারে। আর ওখানকার যে পাথরগুলা ছিল এগুলো অনেক বেশি ধার, আর অনেক আর কি শামুকের মতো ধারালো ছিল। আর আমার কাছে আপনাদের সাথে যত বেশি শেয়ার করি ততই কেন জানি ভালো লাগে, আরও বেশি শেয়ার করতে ইচ্ছে করে। এজন্য হচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আমি তো অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় ভিডিও দেখি, শেয়ার তাদেরকেও ভালোবাসা দেই। তো আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু বড় বড় ভিডিও শেয়ার করতে তাদের মতো। তো জানি না আমার ভিডিওটা কে কতটুকু দেখে। আমি কিন্তু তখন কমেন্টে দেখি যারা, যেখানে আমার 10টা ভিডিও পুরো দেখে, আর ওই দিন কমেন্টে আসে 3টা কি 4টা, আর এছাড়া আর হয় না। তো কোনো সমস্যা নেই, আমি হচ্ছে ভালো লাগা থেকে শেয়ার করি। আর বাকিটা হচ্ছে যে যার যার ইচ্ছা, কারো কোনো রিকোয়েস্টের কিচ্ছু নেই। তো এখানে যে কিছু ফুরন ফল হয়েছে, যে দেখেন এই ফুরনগুলা ডাল দিয়ে খেতে অনেক মজার, টকটক, তো এই জন্য। আর এখানে একটা গাছ ছিল, এই গাছের ফুলগুলা দেখে এত বেশি ভালো লেগেছে কি বলবো। মনে হচ্ছে যে এই সাগর পাড়ে এসে মনে হয় মুগ্ধ হয়ে গেলাম। সাথে হচ্ছে একটা বড় পার্ক, আর এই পার্কের মধ্যে হচ্ছে এই ফুল গাছটা। তো দুই পাশে 2টাই ফুল গাছ ছিল, দূরে থেকে ওই রকম করে বোঝা যাচ্ছিল না, যেহেতু সূর্যের আলোটা মাথার উপর পড়েছে এই জন্য। আর এই জন্য হচ্ছে এই ফুলগুলা এরকম সুন্দর দেখা যাচ্ছিল। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এখানে অনেক ছবিও উঠিয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানকার বাড়িগুলো যে দেখেন আমাদের প্যারিসের বাড়ির মতনই ছোট ছোট, কিন্তু ওয়ালগুলো ওরকম বড় বড় না, কারণ এখানে ওরকম কোনো চোর ডাকাত নেই, আর এই জন্য কোনো হেভি ওয়াল দেয়নি, শুধু অল্প অল্প করে ওয়াল দিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই গ্রামের ভিডিওগুলা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন।
তো আমি যতটুকু আমার কাছে মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে কন্টিনিউ থাকতে পারেন আর ভালোবাসা দিতে পারেন। আর এখানে যে বাড়িটা দেখালাম, তো এই বাড়িটার সামনে যে ফুল গাছগুলা ছিল দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর গ্রামের রাস্তা, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, একদম নিরিবিলি। আর বিকেল যেহেতু আরও বেশি নিরিবিলি হয়ে যায়, কারণ এদেশের মানুষ 8টা বাজলেই আর কি 6টা বাজলেই ওনারা ঘরের দরজা জানলা সব বন্ধ করে শুয়ে পড়ে, আবার সকাল 5টা বাজে উঠে যায়। আর আমাদের বাংলাদেশের মতো না, সূর্য যতক্ষণ না ডুববে ততক্ষণ ঘুমাবে না, ওইরকম না। কারণ এখানে সূর্য ডুবে 10টায়, ওনারা তো 10টা পর্যন্ত অপেক্ষা করবে না, তাহলে তো সকালে উঠে কাজে যেতে পারবে না। এই জন্য হচ্ছে ওনারা তাড়াতাড়ি শুয়ে পড়ে আবার তাড়াতাড়ি উঠে যায়। তো আপনাদের সাথে হচ্ছে ওদিক থেকে ঘুরে আসার সময় আরেকটা সাইড দিয়ে নেমেছিলাম। তো ওই সাইডের আর কি এই সাগর পার, এটা হচ্ছে এখন জোয়ার চলে আসতেছে আস্তে আস্তে, এই জন্য কিন্তু জলের মাত্রাটাও একটু বেড়ে গেছে। আর এটা যেহেতু নদীর একটা কিনারের অংশ আপনাদের সাথে শেয়ার করতেছে, এই জন্য হচ্ছে ঘোলা পানি, বালু আর কি, ঢেউর সাথে সাথে বালুগুলোর কারণে পানিগুলো ঘোলা হয়ে গেছে। আর মাঝখানে পানিগুলো আবার ঠিকই নীল আছে। আর কিনারের পানিগুলোতে যেহেতু ঢেউ বাড়ি খায়, এই জন্য বালুর সাথে করে উঠে আসে। আর আমার ভিডিওগুলো যারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আসলে একটি সময়ের সাথে সাথে প্রকৃতির মধ্যেও পরিবর্তন চলে আসে, মানুষের মধ্যেও পরিবর্তন চলে আসে। জীবন কারো জন্যই কোথাও থেমে থাকে না, জীবনের গতিতেই চলে যায়। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সাগরের এই শব্দটা, পানির শব্দটা আমার ভালো লেগেছে, তাই মিউট করিনি, অতিরিক্ত রেখে দিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।